বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারযাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা তাহরিমের তাফসীর করব। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। এই সূরা অবতীর্ণ হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। তো মহান রব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আপনি কেন আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেটাকে আপনি নিজের উপর হারাম করে নিয়েছেন। তাবতাগি মারযাতা আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করেন। অর্থাৎ এই হারাম করার মাধ্যমে, হালাল জিনিসকে হারাম করার মাধ্যমে আপনি আপনার স্ত্রীদের মনসন্তুষ্টি কামনা করেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, করুণাময়। এই আয়াতটি কেন অবতীর্ণ হয়েছে এই মর্মে মুফাসসিরিনদের নিকট দুটি ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যা হলো যে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু এবং সেই সাথে ইমাম শাআবী রাহিমাহুল্লাহ এবং মাসরুক রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে। ঘটনাটা ছিল এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোপনে বলেন যে তুমি বিষয়টা গোপন রেখো, কাউকে জানিও না। অর্থাৎ উদ্দেশ্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেন না জানানো হয়, এবং বললেন যে আমি আল্লাহর শপথ করে বলতেছি যে লা আতাউহা আবাদা, আমি এই মারিয়া কিপ্তি এই দাসীর কাছে আর কখনো যাব না, তবে তুমি বিষয়টা গোপন রাখো। তো মারিয়া কিপ্তি আপনারা সবাই জানেন যে মিশরের বাদশা মুকাউকিস তিনি হাদিয়া হিসেবে দিয়েছিলেন দুইজন দাসীকে। একজন হলেন সিরিন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিয়েছিলেন, আর মারিয়া কিপ্তিকে নিজের জন্য রেখে দিয়েছিলেন। তো দাসীদের সাথে সহবাস করা এটা হালাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করার মাধ্যমে সেটাকে হারাম করলেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে তাবতাগি মারযাতা আজওয়াজিক, আপনি হালাল বস্তুকে হারাম করার মাধ্যমে আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা তাদের সন্তুষ্টির জন্য আপনি একটা হালাল বস্তুকে হারাম করলেন। এটা ছিল প্রথম ঘটনা। এরপর দ্বিতীয় ঘটনা যেটা উল্লেখ করা হয় সেটা হলো সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার তার ঘরে অনেক সময় অতিবাহিত করতেন এবং সেখানে মধু পান করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা তারা দুইজন তারা চুক্তি করেন যে তিনি যখনই যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বের হবেন তখনই আমরা এই কথা বলবো যে হে আল্লাহর রাসূল, আপনি মাগাফির খেয়ে এসেছেন। মাগাফির বলা হয় একটা তিতা ফল যেটা থেকে দুর্গন্ধ ছড়ায়। তো তিতা ফল দুর্গন্ধ ছড়ায়, আপনি এই ফল খেয়ে এসেছেন। তো আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেয়েছিলেন। তো এই দুইজনের সাথে যখনই সাক্ষাৎ হয়েছিল তখনই তারা উভয়ে একই প্রশ্ন করেছিল যে আল্লাহ রাসূল, আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ আসতেছে। এটা তাদের একটা চক্রান্ত ছিল। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বললেন যে আমি আজকের পর থেকে আর কখনো মধু খাবো না। তো এটা ছিল সহিহ বুখারী মুসলিমের riwayat। তো সুতরাং এই দুইটি ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়া হালাল এটাকে হারাম করেছিলেন নিজের উপর, অথবা মারিয়া কিপ্তিয়া তিনি দাসী, তার জন্য হালাল ছিল, সেটাকে হারাম করার কারণে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে হে নবী, আপনি কেন হালাল বস্তুকে হারাম করলেন? আপনি কি আপনার স্ত্রীদের মনসন্তুষ্টি কামনা করেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, করুণাময়। কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য শপথ ভঙ্গের বিধান অবতীর্ণ করেছেন। শপথ ভঙ্গ বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটা শপথ করে ফেলেছেন যে এই হালাল মধু খাবেন না অথবা মারিয়া কিপ্তির কাছে যাবেন না,
তো এটা একটা শপথ, এই শপথ ভঙ্গের যে কাফফারা আল্লাহ তাআলা সেই বিধান অবতীর্ণ করেছেন, যেটা মহান রব্বুল আলামিন বলেছেন ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে যদি কেউ শপথ ভঙ্গ করে তাহলে তাকে কাফারা দিতে হবে, 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। সে যে মানের খাবার খায় তার মধ্যে মিডিয়াম মানের খাবার 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, অর্থাৎ একবারে হাই লেভেলের খাবারও না, আবার একদম নর্মাল খাবারও না, বরং মিডিয়াম খাবার খাওয়াইতে হবে 10 জনকে। তাহলে সে এই শপথ থেকে তার যে পাপ হয়েছিল সেটা, অর্থাৎ শপথ ভঙ্গ যে করবেন ভবিষ্যতে, সেটা তার ক্ষমা হয়ে যাবে। দ্বিতীয় যে বিধানটা দেওয়া হয়েছে সেটা হলো এই 10 জন মিসকিনকে কাপড় পরিধান করানো। তাহলে 10 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে, অথবা 10 জনকে কাপড় পরিধান করাইতে হবে, অথবা একটি দাস আজাদ করতে হবে। আগের দুইটা আছে, এটা আরো বেশি কঠিন। এরপরে 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন যদি কেউ সক্ষম না হয় এই তিনটার কোনোটা আদায় করতে, তাহলে সে 3 দিন সিয়াম পালন করবে। এটা হলো সবচেয়ে সহজ। এই 3 দিন সিয়াম পালন করলে তাহলে তার কাফারা আদায় হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফারা ভঙ্গ করেছিলেন, এই তিনটির যে কোনো একটির মাধ্যমে তিনি কাফারা আদায় করেছিলেন। আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করেছেন কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা ঈমানিকুম, আল্লাহ তাআলা তোমাদের কাফারা ভঙ্গের বিধান অবতীর্ণ করেছেন। আল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকিম, আল্লাহ তাআলা তোমাদের মাওলা, বন্ধু, এবং তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ওয়াইদ আসরান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসান ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক স্ত্রীর কাছে কোনো একটা বিষয় গোপন করেছিলেন, এরপর যখন তিনি সেই গোপনীয় বিষয়টা অপর কাউকে জানিয়ে দিলেন, গোপন আর রাখেন নাই। অর্থাৎ হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন আপনি গোপন রাখবেন, কিন্তু তিনি গোপন রাখেন নাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে দিয়েছিলেন। তো সেই কথা আল্লাহ তাআলা বলেছেন যখন তিনি জানিয়ে দিলেন ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে বিষয়টা কিন্তু গোপন নাই, তিনি কিন্তু আরেকজনকে জানিয়ে দিয়েছেন। আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ, তিনি তার কিছু তাকে অবহিত করলেন ওই স্ত্রীকে, এবং কিছু থেকে মুখ ফিরিয়ে নিলেন। ফালাম্মা নাব্বাআহা বিহি ক্বালাত মান আনবাআকা হাযা, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হাফসা রাদিয়াল্লাহু আনহা জানিয়ে দিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কেন জানিয়ে দিয়েছো? তখন তিনি বললেন আপনাকে কে জানিয়েছে যে আমি এই বিষয়টা ফাঁস করে দিয়েছি? তখন তিনি বললেন যে ক্বালা নাব্বা'নি আল আলিমুল খাবীর, যিনি হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময় সেই আল্লাহ তাআলাই আমাকে জানিয়ে দিয়েছেন। ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, যদি তোমরা উভয়ে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা, তোমরা যদি দুইজন তওবা করো তাহলে ভালো, আর যদি তওবা না করো ফাকাদ সাগাত কুলুবুকুমা, তাহলে তোমাদের অন্তর কিন্তু ঝুঁকে গিয়েছে, অর্থাৎ বক্রতার দিকে ঝুঁকে গিয়েছে। ওয়া ইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন, যদি তোমরা উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাড়াবাড়ি করো তাহলে জেনে রেখো যে আল্লাহ তাআলা, জিবরিল আলাইহিস সালাম এবং সৎ মুমিনগণ হলো তার বন্ধু। অর্থাৎ তোমরা দুইজন বাড়াবাড়ি করে তার কোনো ক্ষতি করতে পারবে না, কেননা আল্লাহ তাআলাই হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, এবং সেই সাথে জিবরিল আলাইহিস সালাম তার বন্ধু, এবং ওয়াসালিহুল মুমিনিন, মুমিনদের মধ্যে সৎ বান্দা যারা রয়েছে তারাও তার বন্ধু। মুফাসসিরিনগণ এখানে অনেকেই ব্যাখ্যা করেছেন যে সালিহুল মুমিনিন, মুমিনদের মধ্যে সৎ বান্দা বলতে কাদেরকে উদ্দেশ্য? সাধারণতভাবে সকল মুমিন, তবে কোন কোন মুফাসসিরিনগণ বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তো সুতরাং তুমি যদি চক্রান্ত করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, জেনে রেখো তোমার বাবা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আছে। ঠিক অনুরূপভাবে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তুমি যদি চক্রান্ত করো তাহলে জেনে রেখো তোমার বাবা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে রয়েছে। ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির, পাশাপাশি রয়েছেন ফেরেশতাগণ, এরপরে ফেরেশতাগণও তার বন্ধু, তার সাহায্যকারী।
সুতরাং তার বিরুদ্ধে শত্রুতা করে, চক্রান্ত করে, বাড়াবাড়ি করে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। আসা রব্বুহু ইন তাল্লাকাকুন আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন, যদি তিনি তোমাদেরকে তালাক দিয়ে দেন, যদি তিনি তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তাকে তোমাদের যে উত্তম রমণী দান করবেন, যারা হবেন মুসলিমাত, মুমিনাত, কানিতাত, তাইবাত, আবিদাত, সাইহাত, তাইয়িবাত ওয়া আবকারা, যারা হবেন মুমিন, মুসলিম এবং বিনয়ী, তওবাকারিণী, ইবাদতকারিণী এবং সিয়াম পালনকারিণী এবং কুমারী এবং অকুমারী। তাহলে আল্লাহ তাআলা তাকে কুমারী, অকুমারী, ইবাদতকারিণী, সিয়াম পালনকারিণী, বিনয়ী, মুসলিম, মুমিন এমন রমণী দান করবে। সুতরাং তোমাদেরকে তালাক দিলেও তার কোনো ক্ষতি হবে না। এরপরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং পরিবারকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো পাথরকে দাহ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হবে মানুষকে পোড়ানোর জন্য, জিনজাতিকে পোড়ানোর জন্য দাহ্য পদার্থ হিসেবে, জ্বালানি হিসেবে আল্লাহ তাআলা পাথর ব্যবহার করবেন। এরপরে বললেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, আর এই জাহান্নামের প্রহরী হবেন, পাহারাদার হিসেবে থাকবেন রূঢ় স্বভাবের, কঠোর হৃদয়ের ফেরেশতাগণ। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তারা আল্লাহ তাআলার কোনো নির্দেশ অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হবে তারা তাই বাস্তবায়ন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াউম, হে কাফেরগণ আজ তোমরা ওজর আপত্তি পেশ করো না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে তোমাদের কৃতকর্মে। তাহলে কিয়ামত দিবসে কোনো ওজর আপত্তি গ্রহণ করা হবে না। ওজর আপত্তি যা কিছু রয়েছে সেটা দুনিয়াতে, অর্থাৎ মানুষের সংশোধন, তওবা, ইস্তেগফার, এটা দুনিয়াতেই করতে হবে, পরকালে সংশোধন হওয়ার কোনো সুযোগ নেই। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা পরিশুদ্ধ তওবা করো আল্লাহ তাআলার নিকট। এমন তওবা যে তওবার মাধ্যমে তোমাদের পাপ ক্ষমা হবে, এমন পরিশুদ্ধ তওবা করো। অর্থাৎ যেই তওবার প্রথম শর্ত হলো, তওবার প্রথম শর্ত হলো যে তিরস্কার বোধ করা, নিজে এই অপরাধ করার কারণে, পাপ করার কারণে, কবিরা গুনাহ সগীরা গুনাহ করার কারণে অনুতপ্ত হওয়া, এটা হলো প্রথম শর্ত। তওবায়ে নাসুহার প্রথম শর্ত হলো অনুতপ্ত হওয়া। এরপর অনুতপ্ত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। এরপর আল ইকলা, ক্ষমা প্রার্থনা করার পর এই অন্যায়টা পরিহার করা, বর্জন করা, ছেড়ে দেওয়া। তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। কিন্তু কেউ যদি আবার ওই অন্যায় কাজে জড়িত হয়, অনুতপ্ত না হয়, তাহলে তার এই তওবা কবুল হবে না। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি পরিশুদ্ধ তওবা করো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর, নদী-নালা প্রবাহমান থাকবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ, আর সেই দিন আল্লাহ তাআলা অপমানিত করবেন না নবীকে আর না তার সাথীদেরকে। অর্থাৎ নবী এবং তার সাথী, তার অনুসারী কাউকেই আল্লাহ তাআলা কিয়ামত দিবসে লাঞ্ছিত করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর তাদের সামনে এবং ডান পাশ দিয়ে ছোটাছুটি করবে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আর তারা বলবে, হে আমাদের রব তুমি আমাদেরকে পরিপূর্ণ মাত্রায় নূর দান করো এবং আমাদেরকে ক্ষমা করো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাবান। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে রূঢ় হন, কঠোর আচরণ করেন এই কাফের এবং মুনাফিকদের সাথে। ওয়াহুম জাহান্নাম, কেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া বিসাল মাসির, এবং কতই না নিকৃষ্ট আবাসস্থল। দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত, আল্লাহ তাআলা উপমা পেশ করেছেন যারা ঈমান আনয়নকারী তাদেরকে, তাদের মতো যারা আল্লাহ তাআলা যারা কাফের তাদের উপমা পেশ করেছেন নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর মাধ্যমে। অর্থাৎ লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারা দুইজন কাফের ছিলেন।
তো তাদের মাধ্যমে উপমা পেশ করেছেন কিভাবে, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা, যে তারা উভয়ে ছিলেন আমার দুইজন সৎ বান্দার অধীনে, ফাখানাতাহুমা, তাদের উভয়ের খেয়ানত করেছিল। অর্থাৎ লূত আলাইহিস সালামের স্ত্রী খেয়ানত করেছিলেন। তার খেয়ানতটা কি ছিল? তার খেয়ানতটা ছিল, তিনি লূত আলাইহিস সালামের গৃহে যখন ফেরেশতাগণ যুবকদের আকৃতিতে আসেন, তখন তার স্ত্রী এই লূত আলাইহিস সালামের কওমদেরকে জানিয়ে দেন যে আমাদের ঘরে বালকরা আছে, তোমরা আসো। তখন তারা ওই ঘরটা ঘেরাও করে। এই যে খেয়ানত, এটার কারণে তাকে আল্লাহ তাআলা এই কাফেরদের সাথে তুলনা করেছেন এবং উপমা পেশ করেছেন যে তারা হলেন কাফেরদের সর্দার, যাদের আমার দুইজন সৎ বান্দা থাকা সত্ত্বেও, অর্থাৎ সালেহ আলাইহিস সালামের অধীনে থাকা সত্ত্বেও তাদের কোনো উপকারে আসেন। আর খেয়ানতের মধ্যে যেটা ফাহিশি খেয়ানত অর্থাৎ ব্যভিচার, এটার ব্যাপারে আলেমগণ বলেছেন নবীগণের স্ত্রী ইহা থেকে মুক্ত, সুতরাং এই খেয়ানতটা তাদের মাধ্যমে হয় নাই। তবে কিছু কিছু মুফাসসিরিনগণ তারা বলেছেন যে না, বড় খেয়ানত তথা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, এটাও কিছু কিছু মুফাসসিরিনগণ বলেছেন। তবে অধিকাংশ মুফাসসিরিন বলেছেন নবীগণের স্ত্রী তারা এই বড় খেয়ানতে অংশগ্রহণ করে নাই, বরং তাদের দ্বারা এই জাতীয় খেয়ানত হয়েছে যেটা বললাম। এরপরে নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনিও খেয়ানত করেছিলেন। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, তারা উভয় ছিলেন আমার সৎ দুই বান্দার অধীনে, ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, তারা উভয়ে খেয়ানত করেছিল, সুতরাং তারা দুইজন অর্থাৎ এই দুই নবী নূহ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তারা তাদের কোনো উপকারে আসে নাই। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, এবং তাদেরকে কিয়ামত দিবসে বলা হবে যে জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরা প্রবেশ করো। ওয়াদারাবাল্লাহু মাথালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আর আল্লাহ তাআলা উপমা পেশ করেছেন যারা মুমিন তাদেরকে ফিরআউনের স্ত্রীর সাথে। ফিরআউনের স্ত্রী, সে একজন খারাপ বান্দা, কাফেরের অধীনে থাকা সত্ত্বেও তিনি হয়েছেন জান্নাতি। তো মুমিনদের উপমা হলো এই ফিরআউনের স্ত্রী আসিয়ার মতো। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি আমার জন্য তোমার নিকট একটি জান্নাতে গৃহ নির্মাণ করো। অর্থাৎ তিনি যখন নিশ্চিত হয়ে গেলেন ফিরআউন তাকে আগুনে পুড়িয়ে ফেলবে এবং তার যে সন্তান ছিল, যারা যারা আসিয়াকে অনুসরণ করেছিল, ঈমান এনেছিল, সেই সকল সন্তানদেরকেও একসাথে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। যখন তিনি নিশ্চিত হলেন তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি তোমার নিকট আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আমাকে তুমি মুক্তি দান করো ফিরআউন এবং তার কর্ম থেকে, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং তুমি জালিম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দান করো। এরপর আল্লাহ তাআলা মুমিনদের উপমা হিসেবে আরেকজনের কথা উল্লেখ করেছেন, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ তাআলা মুমিনদের উপমা পেশ করেছেন মারিয়ামের মাধ্যমে, যিনি ছিলেন ইমরানের মেয়ে, ইমরানের কন্যাই মারিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা উপমা পেশ করেছেন আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি তার লজ্জাস্থান হেফাজত করেছিলেন। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি তথায় আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। রূহ বলতে আল্লাহর রূহ বলতে এখানে রূহের নিসবতটা দুই প্রকার, অর্থাৎ আল্লাহর দিকে যে সকল বিষয় নিসবত করা হয় সেটা দুই প্রকার। এক প্রকার হলো সিফাত, এক প্রকার হলো আইন, ইজাফাত আইন, আরেক প্রকার হলো ইজাফাত সিফাত। আইন মানে কোনো মাখলুককে নিসবত করা আল্লাহ তাআলার দিকে। কোনো মাখলুককে যদি আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয় এটা সম্মানের জন্য করা হয়। যেমন লিমা খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা বললেন আমি যাকে আমার দুই হাতে সৃষ্টি করেছি তাকে কেন তুমি সিজদা করো নাই। এখানে আল্লাহ তাআলার হাতের দিকে নিসবত করা হয়েছে কাকে? আদম আলাইহিস সালামকে। এটা আদম আলাইহিস সালামের সম্মান বোঝানোর জন্য। আদম আলাইহিস সালাম মাখলুক, তাকে নিসবত করা হয়েছে আল্লাহর দিকে, আল্লাহ এই মাখলুকের সম্মান বোঝানোর জন্য। যেমন ভাবে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা ঘরকে বলা হয় বাইতুল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর এটা মাখলুক, এটাকে আল্লাহর দিকে নিসবত করা হয় এই বাইতুল্লাহর সম্মানার্থে। তো এখানেও তাই হয়েছে, ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। এখানে রূহ বলতে মাখলুক রূহ, আল্লাহ তাআলা যে রূহ সৃষ্টি করেছেন
প্রত্যেকের সাথে একটা করে রূহ আছে। এই রূহ যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই রূহ ফুঁকে দিয়েছিলাম। এখানে এটা উদ্দেশ্য না যে আমার রূহ, আমার আত্মাকে ফুঁকে দিয়েছিলাম। তাহলে এই ইজাফতটা দুই প্রকার। আল্লাহর দিকে যেটা নিসবত করা হয় সেটা দুই প্রকার। এক প্রকার হলো মাখলুক, এখানেও মাখলুক হিসেবে ইজাফত করা হয়েছে আল্লাহ তাআলার দিকে। আর দ্বিতীয় প্রকার হলো সিফাত, আল্লাহর গুণাবলী, যেমন আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা করা, রহমাত, এরপর মাগফিরা, আল্লাহ তাআলা মাগফিরা ক্ষমা করাটা, এরপর রহমাত দয়া করাটা, এগুলি হলো আল্লাহর সিফাত। এরপর কালামুল্লাহ, আল্লাহর বাণী, কালাম, আল্লাহ তাআলা তিনি তিনি যে বাণী উচ্চারণ করেছেন সেই কালামুল্লাহ, এটা তার সাথে সম্পর্কিত, তার সত্তার সাথে সম্পর্কিত কালামুল্লাহ। তাহলে এটা হলো সিফাত, আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, তো এটা আল্লাহর সিফাত তথা আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত, এটা মাখলুক না। সুতরাং আমরা পার্থক্য করব এই দুইটা। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি তার রবের বাণীটাকে তিনি সত্যায়ন করেছিলেন এবং তার কিতাবকে সত্যায়ন করেছিলেন। ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি ছিলেন বিনয়ীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে থেকে ঈসা আলাইহিস সালামকে যে সৃষ্টি করবেন, সেই সৃষ্টিটা ছিল কিসের মাধ্যমে? কোন শব্দের মাধ্যমে? কোন শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ তাআলার নিকট ঈসা আলাইহিস সালামের উপমা হলো আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালামকে যেমন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোন থেকে, অনুরূপ ভাবে ঈসা আলাইহিস সালামকে কোন থেকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা আজকের এই সূরাতে, সূরা তাহরিমে আমরা জানলাম যে এই সূরা তাহরিম মানে নিষিদ্ধকরণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের উপর হালাল বস্তুকে নিষিদ্ধ করেছিলেন, হারাম করেছিলেন, সেটা মধু হোক অথবা তার দাসী মারিয়া কীর্তি হোক, এই কারণে আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন হালালকে হারাম হিসেবে দেখা এবং হারামকে হারাম হিসেবে দেখা এবং নিজেদের উপর কোনো বিধানকে নিজের স্বেচ্ছাচারিতার মাধ্যমে হারাম না করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বিধানকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।